হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএস কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ফার্স্ট মডেল। তো দেখে নিই, আজকে পুরোটাই এখানে সলিউশন আছে, তোমরা দেখতে থাকো। এটা প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বিভাগ কতে। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে বিপ্লবের যুগ, মেটার্নিকের যুগ, ভিক্টোরিয়া যুগ, নেপোলিয়নের যুগ। সঠিক উত্তরটি হবে মেটার্নিকের যুগ। নেক্সট আছে ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন মাৎসিনি, গ্যারিবন্ডি, ক্যাভুর, বিসমার্ক। সঠিক উত্তরটি হবে এ মাৎসিনি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো এশিয়াকে, ইউরোপকে, আফ্রিকাকে, আমেরিকাকে। সঠিক উত্তরটি হবে সি আফ্রিকাকে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেনি? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, হল্যান্ড। সি ইংল্যান্ড। শিল্প বিপ্লব প্রথম সংঘটিত হয় ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে, রাশিয়াতে। সঠিক উত্তরটি হবে এ ইংল্যান্ডে। এপ্রিল থিসিস রচনা করেন লেনিন, স্ট্যালিন, গর্বাচেভ, মাও সেতু। সঠিক উত্তরটি হবে এ লেনিন। নেক্সট আছে শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? আর্নল্ড টয়েনবি, অগাস্তে ব্ল্যাঙ্কি, লুই ব্ল্যাঙ্ক, কার্ল মার্কস। সঠিক উত্তরটি হবে বি অগাস্তে ব্ল্যাঙ্কি। জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কারণ তিনি জেলবন্দীদের মুক্তি দেন, তিনি ভূমিদাসদের মুক্তি দেন, তিনি ফরাসি সেনাদের বিনা শর্তে মুক্তি দেন, তিনি কুলাকদের মুক্তি দেন। সঠিক উত্তরটি হবে বি তিনি ভূমিদাসদের মুক্তি দেন। এরপরে চলে আসছে বিভাগ ক। বিভাগ খতে নির্দেশ অনুসারে প্রতিটি উপবিভাগ থেকে মোট 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও। জোলভেরাইন কি? জোলভেরাইন হলো একটি শুল্ক সংঘ। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ান নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। জোলভেরাইন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। এরপরে আছে ডুমা বলতে কি বোঝো? ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ, যার দ্বিতীয় নিকোলাসের নির্দেশে রুশ জনগণ 1905 খ্রিস্টাব্দে এই পরিষদটি গঠন করেছিল। এই পরিষদ যার তন্ত্রের স্বৈরাচারকে কিছুটা নিয়ন্ত্রণ করে জনগণের মনে সাংবিধানিক শাসন প্রবর্তনের আশা জাগ্রত করে। উল্লেখ্য 1906 খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে। এরপরে আছে দাস ক্যাপিটাল কার রচনা? সঠিক উত্তর কার্ল মার্কস। এরপরে চলে আসছে তোমাদের সত্য মিথ্যা। সত্য মিথ্যার প্রথমটা আছে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল। বিবৃতিটি সত্য। বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন, এটি সত্য। ত্রিশক্তি আতাত সংঘটিত হয় 1882 খ্রিস্টাব্দে, বিবৃতিটি মিথ্যা। এরপরে চলে আসছে নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি হচ্ছে গিয়ে মেটার্নিককে ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হয়। ব্যাখ্যার মধ্যে উত্তর হবে তিনি রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন। এরপরে 2 নম্বরের বিবৃতি শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনে। উত্তর হবে ব্যাখ্যা 2 বিভিন্ন কৃষিজ যন্ত্রের আবিষ্কার হয়। নেক্সট 3 নম্বরের বিবৃতি উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। ব্যাখ্যা 3 তার 14 দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এরপরে চলে আসছে আমাদের বিভাগ গ। বিভাগ ঘতে 2-3টি বাক্য উত্তর দিতে হবে এবং যে কোনো 4টি। প্রথমটা আছে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? তোমরা দেখো এখানে বিসমার্কের রক্ত লৌহ নীতি পুরোটা দেওয়া আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কার্লসবার্গ ডিক্রি কেন জারি করা হয়? কার্লসবার্গ ডিক্রি কেন জারি করা হয় এখানে পয়েন্টস করে লেখা আছে। এরপরে আছে সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? এখানে পুরোটা রয়েছে, তোমরা দেখে নাও। নেক্সট আছে কবে ও কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়? দেখো 1882 খ্রিস্টাব্দে ইটালি, জার্মানি, অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। এরপরেরটা আছে রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? এখান থেকে এতটা তোমরা দেখে নাও। এরপরে আছে কুলাক নামে কারা পরিচিত? রাশিয়ার নতুন জমিদার যোদ্ধার শ্রেণীকে কুলাক বলা হয়। 4একটা রয়েছে, যে কোনো 2টি লিখতে হবে, এগুলো 4 নম্বরের প্রশ্ন।
প্রথমটা আছে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি উল্লেখ করো। তোমরা দেখো এখানে পয়েন্টস করে লেখা আছে, সুন্দর করে দেখে নাও। এরপরে আছে ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প বিপ্লব কেন হয়? উত্তরটা দেখে নাও, এখান থেকে শুরু, এত দূর। নেক্সট 3 নম্বরেরটা হলো টিকা লেখো, উড্রো উইলসনের 14 দফা শর্ত কি? পয়েন্টস করে লেখা আছে, তোমরা দেখে নাও। এরপরে আছে বিভাগুম, যেগুলো 8 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি লিখতে হবে। প্রথম প্রশ্নটা রয়েছে ইটালির জাতীয় রাষ্ট্র গঠনে জোসেফ মাৎসিনির অবদানের মূল্যায়ন করো। এখানে পয়েন্টস করে লেখা আছে, তোমরা দেখে নাও, পুরোটা রয়েছে। এবং তারপরে রয়েছে 2 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? এখানে পরোক্ষ কারণ রয়েছে, পরে প্রত্যক্ষ কারণটা রয়েছে, প্রত্যক্ষ কারণ। নেক্সট আছে 3 নম্বরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তিকে কিভাবে দায়ী করা যায়? পয়েন্টস করে লেখা রয়েছে, দেখো। এখানে তোমাদের মডেল 1 নাম্বারটা শেষ হলো, এবং এই পুরো পিডিএফটা পাওয়ার জন্য তোমরা বোর্ডে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও ক্লাস 5 থেকে 10 পর্যন্ত রায় মার্টিনের সমস্ত সাবজেক্টের মডেল ইউটিউবে আমাদের চ্যানেলে ছাড়া হবে, তোমরা ওখান থেকে দেখে নিও। থ্যাংক ইউ।